اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লোক কম আছে কিন্তু জোশ বেশি আছে। সম্মানিত মুসলিম সমাজ, অনেকক্ষণ ধরে আপনারা জালসা শুনছেন। আমার পূর্বে দুইজন বক্তা এবং বিশেষ করে হযরতুল আল্লাম মাওলানা মুফতি আহমদ রেজা আজহারি সাহেবের আলোচনা শ্রবণ করলেন। আমি লাস্ট টাইমে অল্প কিছুক্ষণ আলোচনা করব। বিশেষ করে আজকে চাঁদের হয়তো 12 তারিখ চলে গেছে, কালকে 13 তারিখ, পরশু 14 তারিখ, তারপরে হলো 15 তারিখ। যেই মাসটা আমরা অতিবাহিত করছি এই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করি। সেই কাজটা কি? শবে বারাআত। এরপরে একটা মাস আসছে, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক। রমজান মাসে গোটা মাসটাই আমাদের জন্য মুতাবারক, গোটা মাসটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। তারপরে একটি মাস আসছে, মাসটার নাম হলো শাওয়াল মাস, যেটা ঈদের মাস বলা হয়। রমজান মাস কাটার পর ঈদের যেটা মাস সেটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের ফজিলতটা আগে বলি বাপ। শাওয়াল মাসের ফজিলত হলো এই, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, শাওয়াল মাসের 6টি যে ব্যক্তি রোজা রাখবে, পূর্ণ 1 বছর রোজা রাখার যতটা নেকি, ততটাই নেকি তাকে ওই 6টি রোজা রাখার কারণে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের এলাকায় দেখা গেছে এই 6টা রোজা পুরুষরা রাখে না, ওই মা বোনরাই রাখে। মুসলমান পুরুষ হোক অথবা নারী, সবাইকে এই রোজাটা রাখা উচিত, কারণ এই 6টি রোজা রাখলে গোটা বছর আপনি নেকি পাচ্ছেন। তারপরে আসুন আজকে যেই মাস আমরা অতিবাহিত করছি, শাবান মাস। বর্তমান যুগে ইউটিউব ইত্যাদি যদি আপনি দেখেন, ফেসবুক দেখেন, বহু বক্তা এমন আছে যারা বলে যে শাবান মাসের 15 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এতে তার কোনো লাভ হবে না, বরং এই রোজা রাখার কারণে ও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার বলছে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করে কোনো লাভ নাই। আবার কেউ বলে হালুয়া রুটি খেয়ে কি হবে, হালুয়া রুটি খাওয়াটা হলো বেদাত। মুসলমান, আমি কয়েকটা হাদিস তেলাওয়াত করি এই শাবান মাসের ফজিলত প্রসঙ্গে। আল্লাহ তাআলার নবী, সারা বিশ্বের নবী, আকা ইনামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা স্ত্রী
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় হাদিসটা কম বেশ আছে। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে পরে সব থেকে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের পরে সব থেকে বেশি নবীজি রোজা রাখতেন কোথায়, কোন মাসে? শাবান মাসে। সুতরাং শাবান মাসটাকে নবীজি অনেক বেশি গুরুত্ব দিতেন। ইভেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন বছর তো এমন হতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান মাসটা রোজা রেখে রেখে কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্ব আছে কি নাই ভাই? আছে। এবং বিশেষ করে আমরা যেই রোজাটা রাখি শাবান মাসে সেটা হলো 15 তারিখের রোজা। আসুন ভাই, এই শাবান মাসের 15 তারিখ যাকে আমরা শাবে বারাত বলি, শাব বারাত, শাব মানে হলো রাত্রি আর বারাত মানে হলো পরিত্রাণ। শাবে বারাতের অর্থটা কি? পরিত্রাণের রাত্রি, মুক্তির রজনী। পরিত্রাণের রাত্রি কেন এবং মুক্তির রজনী কেন, এই প্রসঙ্গে আসুন দুখানা হাদিস শুনি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, তাছাড়া মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আপনার তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি লিপিবদ্ধ আছে, তাছাড়া আপনার বাইহাকি শরীফের মধ্যেও আছে। মুসলমান, আমার নবী আপনার নবী ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1453, নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বান্দাদের প্রতি আত্মপ্রকাশ করেন। যেমন আল্লাহ তাআলার জন্য লাইক, যেমন আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি আত্মপ্রকাশ করার পর ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা নিজ বান্দাদের মধ্যে সমস্ত বান্দাকে maaf করে দেন। সমস্ত বান্দাকে maaf করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে maaf করেন না। কে কে ভাই দুই শ্রেণী? এক, আল্লাহ তাআলা রাসূল বলছেন মুশরিক, যে শিরক করবে তাকে আল্লাহ তাআলা maaf করবেন না। শিরক মানে কি? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে খোদা বলে দেওয়া। কেউ যদি গাছের পূজা করে, কেউ যদি সূর্যের পূজা করে, কেউ যদি মূর্তি পূজা করে, কেউ যদি চন্দ্রকে আপনার নমন করে, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, পূজা করে, এটা হলো শিরক। আল্লাহ তাআলা রাসূল বলছেন শিরককারীর গুনাহ আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে maaf করবেন না। দুই, আল্লাহ তাআলা রাসূল বলছেন আও মুসাহিন, দুই নাম্বার হলো যে হিংসাকারী, হাসাদকারী। কারো মধ্যে যদি হিংসা থাকে, হাসাদ থাকে, অনেকগুলো মানুষকে দেখা যায়, মানুষ একজন ভাই আরেকজন ভাইকে দেখে হিংসা করছে, একজন মা আরেক মাকে দেখে হিংসা করছে, একজন বোন দ্বিতীয় বোনের সঙ্গে হিংসা করছে, তালেবে ইলম শিক্ষককে দেখে হিংসা করে, শিক্ষক তালেবে ইলমকে দেখে হিংসা করছে। আপনার মানুষ এক অপরের মধ্যে হিংসা লেগে আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তোর মধ্যে একটা হলো হিংসাকারী। মুসলমান, আরেক হাদিসের মধ্যে যেটা বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, সেখানে বলেন নবীজি আরেক মানুষকে ক্ষমা করবেন না, আরেকজনকে ক্ষমা করবেন না। তিনি কে? তিনি হলো পৃথিবীতে যারা মদ পান করবে, পৃথিবীতে যারা শরাব পান করবে, আল্লাহ তাআলা তাকে maaf করবেন না। মুসলমান, আপনাকে বলতে চাই তাহলে আমাদেরকে শিরকটা ছেড়ে দিতে হবে, আমাদেরকে হিংসা হাসাদ ছেড়ে দিতে হবে। একজন যুবক মুসলমান হয় মদ পান করবে না, মদ পানটা ছেড়ে দিতে হবে। কেন ভাই? মদ পান করলে কি হয়? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার। আল্লাহ তাআলা রাসূল বলেন যে ব্যক্তি মদ্যপায়ী ব্যক্তি, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত,
যে ব্যক্তি শরাব পানে এডিক্টেড হয়ে গেছে, শরাব পান না করলে যাকে ভালো লাগে না, এই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে না, এই জান্নাত পাবে না। তাই মরার আগে তওবা করে নিতে হবে। আর একটি হাদিস শুনিয়ে দিই আপনাকে শরাব পান প্রসঙ্গে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে। নবীজি বলছেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরা ইল্লা আইয়াতুব। কেউ যদি, কোনো ব্যক্তি যদি, নবী বলছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে মদ পান করে, মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা মদ পান করে কি করে না? এই মদ পান করে কারি আছে কি নাই? নাই। ড্রাইভিং করছে রাত্রিবেলা, মুসলমান বলছে ড্রাইভিং রাত্রিবেলা করলে মদ পান করতে হবে, এই জন্য গুড়গুড় করে মদ পান করছে। অনেক ছেলেকে দেখা যায় গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়েছে, মদের আড্ডায় পৌঁছে গেছে, মদ পান করছে। অনেক মানুষ দেখা যায় বহুর জ্বালায় মদ পান করছে। কেউ বিজনেস ডাউন হয়ে গেছে, মদ পান করছে। কারো ব্যবসা বসে গেছে, মদ পান করছে। কারো ইনকাম হয় না, জব লাগে না, বন্ধুর কাছে চেয়ে মেঙ্গে আপনার মদ পান করছে। অনেক ছেলেকে দেখা যায় বিবাহের সময় এনজয়মেন্ট করার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য বন্ধুদের মধ্যে মদের বোতল বিতরণ করে দেয়। মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদ পান করাকে টোটালি হারাম করেছেন। এবং নবী বলছেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীর বুকে মদ পান করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে, ওই কিয়ামতের দিন সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবী বলছেন, যে ব্যক্তি মদ পান করবে জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি মদ পান করবে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। যে ব্যক্তি মদ পান করবে জান্নাতের পানি পান করতে পারবে না। অতএব মুসলমানের জন্য মদ পান করাটা কোনোভাবেই বৈধ হবে না, প্রযোজ্য হবে না। একজন মানুষ মুসলমান যারা হবে মদ পান করবে না, এটাই ঠিক। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি আত্মপ্রকাশ করেন এবং সমস্ত বান্দাকে মাফ করে দেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। 1, যে ব্যক্তি হিংসা করবে। 2, যে ব্যক্তি শিরক করবে। 3, যে ব্যক্তি মদ পান করবে। আল্লাহ তাআলা মদ পান থেকে আমাদের বিরত থাকা তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন, এই বসে যাও, আর মাত্র কিছুক্ষণ পর বসে যাও, মা বোনেরা বসাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত শ্রোতা, আজকাল আমাদের জালসার শ্রোতা অনেক কম। যদি এখানে একটা কাওয়ালি হতো, কাওয়ালি যদি হতো, লোক কম হতো না বেশি? বাপ এই জোরে বলেন না, বেশি না কম? আর এই জালসাতে লোক কম না বেশি? লোক কম। কাওয়ালিতে বসলে নেকি হবে না গুনাহ? গুনাহ হবে, হারাম হবে, নাজায়েজ হবে। আর আপনাদের এলাকায় কিছু কিছু কাওয়ালিতে মন আছে বিটি ছোয়াদেরকে নিয়ে এসে কাওয়ালি করছে, আছে না? ওই সমস্ত কাওয়ালিতে গেলে আপনার হারাম হবে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি একজন মুসলমান, মুসলমানের মতো থাকেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, উমরি কাজা। উমরি কাজা বলতে আপনারা কি বুঝেন? উমরি কাজা 2 রকম হয়। একটা হলো যে 2 রাকাত নামাজ পড়লো, গোটা বছর গোটা জীবনের নামাজ মাফ। এইরকম অনেকগুলো কদিম নামাজ শিক্ষা, সরল নামাজ শিক্ষা লেখা থাকে। এইরকম নামাজ কোনো নামাজ নেই। উমরি কাজা বলে 2 রাকাত বলে কোনো নামাজ নাই। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি জীবনে যেই সমস্ত নামাজ কাজা করে দিয়েছেন, এই কাজা নামাজগুলো আপনাকে আদায় করতে হবে। যে সমস্ত কাজা, ধরে নেন আপনার 13 বছর বয়সে আপনার প্রতি নামাজ ফরজ হয়েছে, আপনি 15 বছর বয়সে গিয়ে নামাজ শুরু করেছেন, 2 বছর আপনার নামাজ কাজা হয়ে গেছে। এই কাজা নামাজগুলো আপনাকে আদায় করে নিতে হবে। কোন কোন নামাজটা আদায় করবেন?
মুসলমান, সেটা হলো ফরজ, যেগুলা আপনার ছুটে গেছে সেগুলো আদায় করবেন, আর যেগুলা ওয়াজিব সেটা আপনি আদায় করবেন। তার মানে ফজরের 2 রাকাত ফরজ আদায় করতে হবে, জোহরের 4 রাকাত ফরজ আদায় করতে হবে, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, আপনার 3 রাকাত ফরজ, আর এশার 4 রাকাত ফরজ এবং 3 রাকাত বিতির। এই নামাজগুলো আপনাকে আদায় করে নিতে হবে। এই প্রত্যেকটা নামাজ আদায় করা একজন মানুষের জন্য জরুরি। কেউ যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আর ওই এক ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য গোটা একটা মসজিদ নির্মাণ করে দেয়, আর যদি মনে করে ওই এক ওয়াক্তের নামাজ আমার ছুটে গেছে, ওটা মাফ হয়ে গেছে, না না মুসলমান, মসজিদ নির্মাণের জন্য আপনি নেকি পাবেন, তবে ওই এক ওয়াক্তের নামাজটা ওটাকে যদি মাফ করাতে হয় তাহলে ওটাকে কাজা করে নিতে হবে। কথা বোঝা গেল ভাই? মুসলমান, আমি যতদূর জানি এই জালসাটা হলো একটি মহিলা মাদ্রাসার জালসা, নাকি মহিলা মাদ্রাসা জালসা। হে মা বোন, আপনাদের বলি, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছি আমরা, পৃথিবীকে যদি চেঞ্জ করতে চাই, পৃথিবীকে সিস্টেমটাকে যদি ভালো করতে চাই, পৃথিবীকে যদি ডেভেলপ করাতে চাই, সমাজের মধ্যে যদি উন্নতি আনতে চাই, সমাজকে যদি ইসলামিক করতে চাই, মহিলাদেরকে শিক্ষা দেওয়ার ব্যতীত অন্য কোনো বিকল্প নাই। যত বেশি সমাজের মধ্যে মহিলারা শিক্ষিত হবে, যত বেশি সমাজের মধ্যে মহিলারা এডুকেটেড হবে, তত সমাজটা ভালো থাকবে। আর বিশেষ করে ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষা পুরুষ অপেক্ষা